নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো শেষ দিন সাতেক জাস্ট নেটওয়ার্কের বাইরে থাকবার কারণে, ঘুরতে যাওয়ার কারণে কোনো কন্টেন্টই জাস্ট দেখবার অবকাশ আমার হয়নি। একের পর এক কন্টেন্টগুলো এসছে এবং জাস্ট উড়ে উড়ে বেরিয়ে চলে গেছে। তো চেষ্টা করছি ধীরে ধীরে এবার বাড়ি ফিরে আসবার পরে সেগুলোতে রাশ টানবার এবং এক এক সেগুলোকে দেখে তার রিভিউ আপনাদের সামনে আনবার। তো অলরেডি একটা নাটকের রিভিউ এনেছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। নাটকটা বেশ পপুলার হয়েছে এবং সেটা একটা কাইন্ড অফ স্পিরিচুয়াল সিকুয়াল এবং অনেকেই বলছেন কমেন্ট বক্সে যে তার রিভিউ করুন। তো করেছি, সেটা চাইলে গিয়ে দেখতে পারেন। এবং তারপর এই সিরিজটা দেখলাম হইচই বাংলাদেশে, যেটা এসেছে যার নাম অবশ্যই মোবারক নামে মুখ্য চিত্রে রয়েছেন মোশাররফ করিম। এই নামটা থাকলেই একটা প্রজেক্ট দেখবার তার সবথেকে বড় কারণ হয়ে যায় বলেই আমার মনে হয়। এই লোকটার কত কত ভালো কাজ যে দেখেছি তার ইয়ত্তা নেই। তো আরও একটা কাজ, হ্যাঁ, এই লোকটা এবং চঞ্চল চৌধুরী, এই একটা প্যারালাল ওয়ার্ল্ডের যে দুজন মানুষকে নিয়ে যদি কথা বলতে হয়, তাদের মধ্যে তুলনার একটাই জায়গা, সেটা হচ্ছে তুলনামূলকভাবে যদি দেখি চঞ্চল চৌধুরীর স্ক্রিপ্ট চয়েসের দিক থেকে অনেক বেশি চুজি, যেটা মোশাররফ করিম কেন হন না ওই রকম একজন গুণী অভিনেতা হওয়া সত্ত্বেও আমি জানি না। বাট এই কাজটা যদি বলি কেমন, সফটওয়্যার ভার্ডিক্ট ক্লাস পর্যন্ত দেবো, সঙ্গে থাকুন অবশ্যই। তো এই ২ ঘন্টার ওয়েব সিরিজে শুধুমাত্র যে একদম মোশাররফ করিম বেস্ট কাজ তা একদমই নয়, আমার অ্যাটলিস্ট সেটা ফিল হয়নি। মোবারক নামা বা টেল অফ মোবারক, এই মোবারকের গল্প, মোবারকের দিক থেকে আমরা গল্পটাকে দেখি, বাট তার মধ্যেও কিছু কিছু ক্যারেক্টার রয়েছে, কিছু কিছু অভিনেত্রীরা তাদের জাস্ট স্বকীয় গুণে তারা জাস্ট একদম উদীয়মান হয়ে উঠেছেন গোটা সিরিজটা জুড়ে। তার মধ্যে অবশ্যই যার নাম না করলেই না, তিনি হচ্ছেন শায়নাজ সুমি। তার উপরে গোটা গল্পটা। এখানে তিনি একটা অভিযোগ আনছেন যে তার যে বেসিক্যালি জামাইবাবু, সে তাকে রেপ করেছেন, সে তাকে ধর্ষণ করেছেন। এবং এই অভিযোগটা আদৌ সত্যি কি মিথ্যে নাকি না জাস্ট এটাও একটা কোথাও থেকে হ্যাশট্যাগ ফেক মিটু অ্যালিগেশন, সেটার মানে সেটা তদন্ত করতেই গোটা এই কোর্টরুম ড্রামাটা। দেখুন, এরকম ধরনের কোর্টরুম ড্রামা আমরা রিসেন্ট টাইম দুটো ভালো কাজ যদি বলি, একটা কাজ নিঃসন্দেহে একটা বেশ মানে একদম উচ্চ মানের একটা কাজ, এবং আরেকটা কাজ ওই ঠিকঠাক চলে যায় কাইন্ড অফ। উচ্চ মানের কাজ সেটা আমি অবভিয়াসলি আরেকটা তার থাম্বনেল ইউজ করেছি, ছবির নাম পিঙ্ক। এবং অবশ্যই সেই ছবি অনিরুদ্ধ রায়চৌধুরী, সেই ছবিতে অমিতাভ বচ্চন, তাপসী পান্নুর পারফরমেন্স এবং কোর্টের মধ্যেই ক্লাইম্যাক্সের সেই মোনোলগ নো মিন্স নো, সেটা যে কী ইম্প্যাক্ট ফেলেছে তার কথা নতুন করে কি বলবো। তো পিঙ্কের পর আমি যে প্রজেক্টের নাম করতে যাবো সেটা হচ্ছে সম্পূর্ণা 2। সম্পূর্ণার সিজন 2 নিয়ে অনেকেরই অনেক রকমের মতামত থাকতে পারে, বাট সেখানে এই সো কল্ড নো মিন্স নো বাই হ্যাশট্যাগ মিটু অ্যালিগেশনটাকে যেভাবে দেখানো ছিল, সেটা কিন্তু বেশ ভালো একটা ইম্প্যাক্টফুল আমার একটা স্টোরি টেলিং লেগেছিল ব্যক্তিগতভাবে। কিছু কিছু জায়গায় একটু জলো ছিল, বাট অ্যাজ আ হোল আমি সেটাকে নিঃসন্দেহে আপনাদের রেকমেন্ড করবো। যদি না দেখা থাকে গিয়ে একবার চেক আউট করতে পারেন, বাট তার আগে আপনাকে সম্পূর্ণ নিঃসন্দেহে দেখতে হবে। তো সেটার জন্য প্রিপেয়ার থাকলে গো ফর দ্যাট। তো পিঙ্ক এবং সম্পূর্ণ রিসেন্ট টাইমের অনেক অনেক ছাপ আপনি দেখতে পাবেন এই প্রজেক্ট বা এই ওয়েব সিরিজ মোবারক নামাতে। তো এখানে দুজন উকিল যেরকম একে অপরের সামনাসামনি হচ্ছেন, দুজন জাদ্রেল উকিল। আবার উল্টো দিকে একটা মেয়ের নিজস্ব গল্প রয়েছে মোবারকের নিজস্ব গল্প। তো এই টোটাল গল্পটাকে সাম আপ করতে গিয়েছেন মেকার্সরা ২ ঘন্টার মধ্যে, যেটা এই প্রজেক্টটা আমার সব থেকে বড় একটা ব্লান্ডার মনে হয়। এখানে মোবারকের নামা বা দ্য টেল অফ মোবারকের গল্প, ওটা ২ ঘন্টার মধ্যে বলার যায় না কোনোভাবে, কারণ এটা ইটসেলফ একটা কেসের ট্র্যাক চলছে, আর একটা চলছে মোবারকের নিজের লাইফের ট্র্যাক। এবং একটা টাইমের পরে ওই সময় কম করতে গিয়ে মোবারকের নিজের লাইফের ট্র্যাকটা কোথাও থেকে জাস্ট হারিয়ে যায় এবং মনে হয় যে লুপের ঘুরতে থাকে, একই ঘটনা রিপিটেটিভভাবে চলতে থাকে। মানে তার জীবনে একটা ট্র্যাজেডি ছিল এবং তার জীবনে সে কিছু একটা ঘটে, যার জন্য সে কোর্ট থেকে প্রায় ৪ বছরের একটা লম্বা একদম সন্ন্যাসে চলে যায়। তো সেই সন্ন্যাসী চলে যাওয়ার সঙ্গে তার লাইফে কি ইম্প্যাক্ট ঘটছে, সেটাকে একটা অর্গানিকলি কোথাও একটা কি যেন আসে না। একটা টাইমের পর যেন ব্যাপারটা টোটালি আলাদা হয়ে যায়, শুধুমাত্র কেসটাই পড়ে থাকে। সেটাকে কোথাও থেকে ওই হয় না, একটার সঙ্গে একটা ইন্টারকাটে জয়েন করে করে এগিয়ে নিয়ে যাওয়া, আরও ইন্টারেস্টিং করে তোলা। স্ক্রিন প্লেটা চলে ঠিকঠাক, ওকে চলো আমি রিভিউ করবো, সেই ফর দ্য সেক অফ দ্যাট আমাকে এই প্রজেক্টটা দেখতে হচ্ছে কাইন্ড অফ ফিল হচ্ছিলো। যে আমি বলছি না বোরিং, বাট কোথাও থেকে এর মধ্যে এমন কোনো ফ্যাক্টরও নেই বা এমন একটা কোনো হাই মোমেন্টও নেই যার জন্য আমাকে এই সিরিজটা আমি না দেখলেও নয়, মানে একদম না দেখলেও বিশাল কি মিস করে যাবো, এই ফ্যাক্টরটা কোথাও থেকে সিরিজ আমার ফিলই হয় না। ক্লাইম্যাক্সটা বেশ ভালো, কিছু কিছু জায়গাতে সিরিজটা দুম করে স্পার্ক হয়ে ওঠে, বাট এই স্পার্কগুলো আগুনের ফুলকির মতো ওঠে আবার ধপ করে নিভে যায়, বাট সারাক্ষণ জুড়ে একটা ওই ছাই চাপা আগুন কাইন্ড অফ ফিল দেয় আপনাকে। এই ফিল্ড লিস্ট আমার এই সিরিজটা থেকে আমি চাইনি। বাট পারফরমেন্সের দিক থেকে যদি বলি, পারফর্মাররা ফাটিয়ে কাজ করেছেন। শাহনাজ সুমির এই নিয়ে থার্ড কাজ দেখলাম, দামাল দেখেছিলাম। এবং তাছাড়া তার আমি বুকের মধ্যে আগুনে আই থিঙ্ক তাকে প্রথমবার দেখি, তারপরে আমি দামাল দেখেছিলাম। এবং তারপর তার এই থার্ড কাজ দেখলাম, তিনি নিঃসন্দেহে বেশ একজন প্রমিসিং অ্যাক্ট্রেস। দেখা যাক ইন ফিউচার তিনি আরও কী কী ভালো কাজ উপহার দেন, এবং তার পারফরমেন্স বেশ তারিফ করবার মতো। এবং তার সঙ্গে মোশাররফ করিমের অপোজিটে যে লয়ার ছিলেন, তিনি কিন্তু বেশ রিয়াকশানে অভিনয় না, ওই রিয়াকশন অভিনয়গুলো দুর্দান্তভাবে করেছিলেন, সেগুলো বেশ ভালো লাগছে। হয় না একটা পার্টনারশিপ অভিনয় করা, দুজনের স্ক্রিনে একজন দুর্দান্তভাবে পারফর্ম করছেন এবং একজন তার সঙ্গে
সঠিকভাবে রিয়াকশনগুলো দিচ্ছেন, যেটা কিন্তু বেশ ভালো লাগছিল। আমরা অ্যাজ পার্টনারশিপ দে আর ডুইং রিয়েলি ওয়েল। তো যদি বলি পারফরমেন্সের দিক থেকে সিরিজটা নিঃসন্দেহে দেখবার মতো একটা প্রজেক্ট, এবং ওই ধরনের প্রজেক্ট বললাম যে এই জনরা, এই কোর্টরুম ড্রামা এবং তার সঙ্গে হ্যাশট্যাগ নো মিনস নো, এরকম ধরনের কাজ যদি এরাকে না দেখা থাকে দেন অবভিয়াসলি গো ফর ইট। খারাপ কাজ একবারই বলছি না, বাট কোথাটা গিয়ে না ওই মানে হয় না, এই জনরা তো অনেকগুলো কাজ দেখার পরে আর তারা নতুন কি আমাকে অফার করছে সেই জিনিসটা দেখবার জন্য আমি দেখতে বসে, এবং সেখানে ওয়েব সিরিজ দেখছি মানে ক্যারেক্টার ফ্লেশ আউট নিঃসন্দেহে থাকতে হবে, সেই ক্যারেক্টার ফ্লেশ আউটে। এবং মোবারকের ক্যারেক্টার আর খুব ভালো দেখতে চাইছিলাম। শুরুটা কিন্তু খুব ঢাসুভাবে হলো, তার ক্যারেক্টারের কী কী বৈশিষ্ট্য রয়েছে, সে কতটা বদরাগী, কতটা বজমেজাজি, কতটা ফ্রাস্ট্রেটেড, তার পরিবারের সঙ্গে তার কী রিয়াকশন, ধীরে ধীরে সেগুলো আর্কগুলো হালকা হালকা করে বদলাচ্ছে। বাট কোথাটা গিয়ে মনে হয় লাস্টের দিকে এসে জাস্ট ছড়িয়ে গেল ব্যাপারটা, ওই ট্র্যাকটাই হারিয়ে গেল, মোবারকের ট্র্যাকটা হারিয়ে গেল, রয়ে গেল শুধুমাত্র কোডের ট্র্যাকটা। এটা আমার প্রবলেমেটিক লেগেছে, এবং নিঃসন্দেহে বললাম যে আরও ভালো কিছু সিন ডিজাইন করতে হতো। ফার্স্টের সিনটা যেরকম দুর্দান্ত সিন হয়েছিল, এবং কিছু কিছু সিনে খুব স্পার্ক লাগে রাইটিংয়ে। আবার কিছু কিছু সিন দেখলে মনে হয় হ্যাঁ ঠিক আছে চলো রিভিউটা তো করতে হবে, তার জন্য 2 ঘন্টা দেখেই নিই, 2 ঘন্টা। এই একটা জিনিস ফিল আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে। এবং এটা নিঃসন্দেহে এটা আমার জন্য অ্যাটলিস্ট পারফরমেন্স ড্রিভেন একটা মানে প্রজেক্ট ছিল, নাথিং মোর দ্যান দ্যাট। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটাকে প্রথমবার যদি চ্যানেলটা দেখে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন প্লেস করে আমার চ্যানেল সঙ্গে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন, এবং অবশ্যই ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।